ছেড়ে এবং জানেন আমি আপনাদের এলাকার এমএলএ। আপনারা এও জানেন যে সামনে আমাদের পঞ্চায়েত ভোট, আর এই ভোটে আমাদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে নমিতা। তাই আমি আপনাদের সামনে কেবল একটা কথাই বলবো যে আপনাদের অমূল্যবান ভোটটুকু দয়া করে আমার দলের প্রার্থীকে দেবেন। আমরা আপনাদেরকে কি দিইনি, আপনাদেরকে কি দিইনি, কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ সমস্ত কিছু পয়সা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবারও জানেন যে আমাদের উন্নয়নের কথা, গ্রামগঞ্জে রাস্তাঘাট করে দিয়েছি, বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা করে দিয়েছি, বাড়িতে বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি। তাই বন্ধুগণ আপনাদেরকে কেবল একটা কথাই বলবো যে দয়া করে সামনে পঞ্চায়েত ইলেকশনের ভোটটুকু আমার দলের প্রার্থীকে দেবেন। আমার দলের প্রার্থী হয়েছে আপনাদের গ্রামের মেয়ে, আপনাদের বাড়ির মেয়ে নমিতা বাগদি। সে দাঁড়িয়েছে বাস চিহ্ন নিয়ে, তাই দয়া করে আপনারা বাস চিহ্নে ভোট দেবেন। আর বিরোধী পক্ষে দাঁড়িয়েছে হারাধন বাউরি। তার চরিত্রের কথা আপনারা সকলেই জানেন। সে দিন দুপুরে রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে। হ্যাঁ, তার চরিত্রের কথা আমি এই সবাই দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না। তাই এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে আপনাদের গ্রামের মেয়ে এবং আমার দলের প্রার্থী নমিতা বাগদি। নমিতা, নমস্কার। আপনাদের নমস্কার জানিয়ে আমি আমার দুটো বক্তব্য আপনাদের শোনাতে চাই। দেখুন, আপনারা আমাকে সকলেই চেনেন, সকলেই জানেন, তবু আমি বলছি নাম আমার নমিতা বাগদি। বড় আশা নিয়ে বাস চিনে ভোটে দাঁড়িয়েছি। আমি চাই আপনারা সকলেই আমাকে বাস চিনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যদি আমি ভোটে একবার পাস করি, যদি আমি ভোটে একবার পাস করি, আমি সকলকেই বাস দেব। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের কেন বাস দেবো বলেছি আমি সকলকে বুঝিয়ে বলছি। দেখুন, এমন কোনো কাজ নেই যে সেই কাজে সেই বাস কাজে লাগে না। বাস কিন্তু সমস্ত কাজে লাগে। কি কি কাজে লাগে দেখুন, বাড়ি তৈরি করতে গেলে বাস লাগে, মানুষ যদি মারা যায় তাও বাস লাগে, একটি বাচ্চা যদি পৃথিবীতে জন্মায় তাও বাস লাগে। কথা আছে না, হলেও বাস মলেও বাস। আমি তার কারণে বলেছি আমি আপনাদের সকলকেই বাস দেবো। শুনুন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই রাস্তাঘাট ভালো করে দেবো। আপনারা তো সবই শুনলেন আমাদের এমএলএ সাহেবের কাছ থেকে।